লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান তার এনিমি গ্রুপ রিভার অ্যালায়েন্সের কাছে সাহায্য চাওয়ার জন্য যায়, আর সেখানে যাওয়ার পর সে সেই অ্যালায়েন্সের লিডারকে হিল করে দেয়। এতে করে তার বডি এত সময় পর্যন্ত যেই হাট্টা খাট্টা মারদানা ছিল সেই বডি চুপসে একটা ছোট মেয়েতে কনভার্ট হয়ে যায়। কিন্তু সে সেখানে এখনো নিউট্রাল থাকার জন্য জিওতানো আর শাইয়ান তাদের দুজনকেই ওর দিয়ে সাহায্য করে দেয়। আর সবশেষে লিডার সেখান থেকে শাইয়ানকে আর জিওতানোর সেই পার্সনকে থ্রেটেন করে সেখান থেকে ভাগিয়ে দেয়। এই এপিসোডের শুরুতে আমরা সেই হলের সিন দেখতে পাই, যে হলের মধ্যে এই সময় জিওতানো আর ইয়েনার আছে। সেখানে ইয়েনার বলে, এই সময় আমাদের উপর অনেক বড় একটা সমস্যা চলে এসেছে। না জানে কে আমাদের সাথে দুশ্মনী করে আমাদের মিনারেল মাইন পুরোপুরি ডিস্ট্রয় করে ফেলেছে, আর এরই সাথে আমরা এত সময় পর্যন্ত যতগুলো ওর জমা করে রেখেছিলাম সেই সবগুলো ওরও নষ্ট করে দিয়েছে। কিন্তু দেখো আমাদের ব্রাঞ্চ লিডার এর মানে শাইয়ান, সে এখানে কি করছে? সে এখানে কিছুই করছে না। এটা শুনে চানবু বলে, তুমি এসব কি বলছো? শাইয়ান এই সময় সাহায্য আনার জন্য গেছে, তাই নিশ্চয়ই সে যখন ফিরে আসবে তখন সে আমাদের এই প্রবলেম সলভ করে দেবে। এটা শুনে ইয়েনার সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, কি সে সাহায্য আনার জন্য গেছে? সে রিভার অ্যালায়েন্সের কাছে গেছে, যে আমাদের এনিমি গ্রুপ। তোমার কি মনে হয় আমাদের এনিমি গ্রুপ আমাদেরকে সাহায্য করবে? কখনোই না। নিশ্চয়ই শাইয়ান পাগল হয়ে গেছে, নয়তো কেউ এরকম কাজ করার জন্য কি করে যেতে পারে? এইসব শুনে চানবু বলে, তোমার কি মনে হয় শাইয়ান কি কোনো সাধারণ পার্সন? না, সে কোনো সাধারণ পার্সন না। সে এরকম কাজ করে দেখাতে পারে যেই সব কাজ আমরা করার কথা ভাবতেও পারি না। তাই তুমি এখন আমার কথাটা ভালো করে মনে রেখো, যে যখন আবার শাইয়ান সেখান থেকে ফিরে আসবে তখন তার কাছে এই প্রবলেমের সলিউশন থাকবে, আর আমার তার উপর পুরো বিশ্বাস আছে যে সে এরকমটা নিশ্চয়ই করবে। আর আমি এখানে আসার পর থেকেই এই জিনিসটা নোটিস করেছি যে তুমি এখানে শাইয়ানের কোনো সাহায্যই করো না, সব সময় শুধু তার বদনাম করো আর তাকে অপমান করার কোনো না কোনো পথ খুঁজে বেড়াও। তাই যখন আমরা আবার আমাদের সেক্টে ফিরে যাব তখন আমি তোমার নামে কমপ্লেন করব যে তুমি এখানে আসার পর থেকেই কোনো কাজ করনি, শুধু শাইয়ানের পেছনে লেগেছিলে তাকে হিউমিলেট করার জন্য। নিশ্চয়ই তারা যখন এই সব কিছু জানতে পারবে তখন তারা তোমাকে এখান থেকে নিয়ে যাবে। তাই আমি বলি এখনো সময় আছে, শাইয়ানের একটু তো রেসপেক্ট করো, কারণ সে এই সময় আমাদের এই ব্রাঞ্চের লিডার। কিন্তু তুমি এরকমটা না করে সব সময় জিওতানো করেই ঘুরে বেড়াও। এটা শুনে ইয়েনার সেখানে তার মুখ ফুলিয়ে ফেলে আর বলে, কি তুমি আমার সম্পর্কে এইসব কি বলছো? তখনই সে সেখানে চানবুর উপর চিল্লাতে চিল্লাতে বলে, যদি তুমি আমার সম্পর্কে এই সব কিছুই ভেবে থাকো তাহলে আমি আর এখানে থাকবো না। এটা বলেই সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সে একটা নৌকা নিয়ে ঝিলের মাঝখানে এসে বসে আছে, আর এর সাথে সে এই সময় অনেক বেশি স্যাড ছিল। তখনই সে বলে, সত্যি শাইয়ান অনেক খারাপ। সে আমাদের ব্রাঞ্চের উপর এত বড় একটা প্রবলেম চলে আসার পরও কিছুই করছে না, আর উপর থেকে সে সাহায্য আনার জন্য কার কাছে গেছে? আমাদের সেক্টর অনেক বড় একটা এনিমির কাছে গেছে। নিশ্চয়ই সে যখন সেখানে যাবে তখন তো সে কোনো সাহায্য আনতেই পারবে না, উল্টো তারা তার অবস্থাই অনেক বেশি খারাপ করে ফেলবে। এই সময় কেউ আমাদের মিনারেল মাইনের উপর অ্যাটাক করে পুরো মাইনই ডিস্ট্রয় করে ফেলেছে। এই মাইন আমাদের এই ব্রাঞ্চের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল, আর যদি আমরা সময় মতো ট্যাক্স পে করতে না পারি তাহলে এই মাইন আমাদের হাত থেকে চলে যাবে, আর এরকমটা হলে আমাদের অনেক বড় একটা লস হবে। কিন্তু দেখো আমি এখানে এই বিষয়ে কিছু করতে পারছি না, সত্যি আমি অনেক বড় এক ইউজলেস। সে যখন এইসব কিছু বলছিল তখনই পেছন থেকে কেউ তাকে আওয়াজ দেয় আর বলে, মিস ইয়েনার, আপনাকে দেখে তো অনেক বেশি স্যাড মনে হচ্ছে। যদি সত্যিই আপনার মনের মধ্যে অনেক বেশি কষ্ট জমে থাকে তাহলে প্লিজ আপনি আমাদের সাথেও সেটা শেয়ার করতে পারেন, এতে করে আপনার কষ্ট অনেকটাই কমে যাবে। এইসব শুনে ইয়েনার যখনই পেছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় এই সময় সেখানে আরেকটা বোর্ড নিয়ে এই সিটির সব থেকে বড় ব্রোথাল ওনার আর রেস্টুরেন্ট ওনার চলে এসেছে। সেখানে তাদেরকে দেখে ইয়েনার বলে, না না, এখানে আমার তোমাদের সাথে আমার কষ্ট শেয়ার করার কোনো মুড নেই, তাই তোমরা এইখান থেকে চলে যেতে পারো। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি যতটুকু জেনেছি যে আমাদের সেই মিনারেল মাইনের উপর যেই পার্সনরা অ্যাটাক করেছে সেই পার্সন আর কেউ না, আমাদের এই সিটির সেই 4 বিজনেসম্যান, আর তাদের মধ্যে তারাও দুজন।
কিন্তু আমাদের কাছে তাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স নেই, যার জন্য আমরা তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারছি না। যদি আমাদের কাছে তাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স থাকতো তাহলে আমি এখনই তাদেরকে এখান থেকে টেনে ইম্পেরিয়াল কোর্টে নিয়ে যেতাম, যাতে করে তাদেরকে এই ক্রাইমের উচিত শিক্ষা দেওয়া যায়। কিন্তু এভিডেন্স না থাকায় আমি এরকম কিছুই করতে পারবো না। তখনই সেখানে সেই ব্রোথাল ওনার বলে, না না, আমরা এখানে নিজের ইচ্ছায় আসিনি, আমাদেরকে এখানে মিস্টার জিওতানো পাঠিয়েছে। এর কারণ তিনি অনেকদিন এই জিনিসটা নোটিশ করেছে যে তুমি তার পেছনে পেছনেই ঘোরাঘুরি করো, যার জন্য ওনার মনেও তোমার জন্য কিছু কিছু ফিলিংস চলে এসেছে। এটা শুনে ইয়েনার সেখানে অনেক বেশি খুশি হয়ে যায় আর বলে, কি সত্যি মিস্টার জিওতানো এখনো আমার কথা মনে রেখেছে? আমার তো শুধু ওনার সাথে একবার দেখা হয়েছিল, আমি তো ভেবেছিলাম তিনি আমাকে ভুলেই গেছে, কিন্তু না, তিনি এখনো আমাকে মনে রেখেছে। সত্যি এটা জেনে অনেক ভালো লাগছে। তখনই সেই ব্রোথাল ওনার বলে, হ্যাঁ, মিস্টার জিওতানো সবসময় আপনার নাম নেয়, আর মাঝে মধ্যেই তিনি এটা বলে যে ইয়েনার কোথায়, তাকে তো কিছুদিন ধরে আমি দেখছি না। সত্যি তার কথা অনেক মনে পড়ছে। মিস ইয়েনার, আমি যেহেতু একটা ব্রোথাল ওনার, তাই আমি এই জিনিসটা বলতে পারবো যে তিনি তোমাকে অনেক বেশি পছন্দ করে, আর ওনার কথায় তো এই জিনিসটা বোঝাও যায় যে তিনি তোমাকে অনেক বেশি ভালোবাসে। কিন্তু আমরা তো এটা জানি যে সে এখানে মিথ্যা কথা বলছে। এইসব বলে সে সেখানে ভাবতে শুরু করে, সত্যি এই মেয়েটা অনেক বড় এক ইডিয়েট, তাকে বোকা বানানোটা অনেক বেশি সহজ, তাই এখন তাকে দিয়েই আমরা আমাদের বাকি কাজ বের করে নেব। তখনই সেই মোটা মার্চেন্ট পাশ থেকে বলে, হ্যাঁ, সে ঠিক বলেছে, মিস্টার জিওতানো সবসময় আপনার কথা বলে, আর এর সাথে তিনি তো একবার এটাও বলেছিল যে তিনি আপনাকে বিয়ে করতে চায়। এইসব শুনে তো সেখানে ইয়েনার একেবারে ব্লাশ করতে শুরু করে দেয় আর বলে, সত্যি মিস্টার জিওতানো আমাকে পছন্দ করে আর তিনি আমাকে বিয়ে করতে চায়। সে তো সেখানে জিওতানো আর নিজেকে ইমেজিনও করতে শুরু করে দেয়, আর এইসব ভাবতে ভাবতেই সে সেখানে অনেক বেশি খুশি হয়ে যায়। তখনই সেখানে সেই ব্রোথাল ওনার বলে, নিশ্চয়ই তুমিও এটা জানো যে মিস্টার জিওতানো কত বেশি অ্যামেজিং। তিনি আমাদের এই সিটির মধ্যে অনেক বড় কিছু করতে চায়, কিন্তু তুমি তো এটা জানো যে তোমাদের ব্রাঞ্চ লিডার, এর মানে শাইয়ান, সে কোনো কাজেরই না। সে এখানে আসার পর থেকে তেমন কিছুই করেনি, যার জন্য এই সিটি অথবা তোমাদের ব্রাঞ্চের কোনো ফায়দা হবে। এই সময় এই পুরো প্লেসের মধ্যে যেহেতু আমরা তিনজনই আছি, তাই এখন আমি তোমাকে অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলতে চাই। এই কথাটা যতটা ইম্পর্টেন্ট ততটাই সিক্রেট। সত্য বলতে কি, আমরাই তোমাদের সেই মিনারেল মাইন ডিস্ট্রয় করেছি, আর এরকমটা আমরা নিজের ইচ্ছায় করিনি। আমাদেরকে এরকমটা করার জন্য মিস্টার জিওতানো বলেছিল, কারণ তিনি এই সিটি ডেভেলপের জন্য অনেক অ্যামেজিং একটা প্ল্যান নিয়ে এসেছে। তাই এখন এই জিনিসটা পুরোপুরি তোমার উপর যে তুমি কি আমাদের এই প্ল্যানের সাথে যুক্ত হতে চাও নাকি চাও না। নিশ্চয়ই তুমি এটা জানো যে তোমাদের ব্রাঞ্চ লিডার, এর মানে শাইয়ান, সে কোনো কাজেরই না। এরই জন্য তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য মিস্টার জিওতানো আমাদেরকে দিয়ে এইসব কিছু করিয়েছে। আর নিশ্চয়ই তুমি এই জিনিসটা দেখেছো যে সে অনেক বড় একটা শিক্ষা পেয়েছে। এইসব শুনে ইয়েনার বলে, হ্যাঁ, আমি দেখেছি যে সে অনেক বড় একটা শিক্ষা পেয়েছে। আর যদি এই প্ল্যান সত্যি মিস্টার জিওতানোর হয়ে থাকে, তাহলে আমিও এই প্ল্যানে কাজ করতে চাই, কারণ আমিও কোনো না কোনো ভাবে শাইয়ানকে শিক্ষা দিতে চাই, কারণ সে সত্যি নিজেকে অনেক বেশি সুপিরিয়ার মনে করে। তাই যদি মিস্টার জিওতানো আপনাদেরকে নিয়ে তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য কোনো প্ল্যান তৈরি করে, তাহলে সত্যি আমিও সেই প্ল্যানে কাজ করব। ইয়েনার এইসব কথা শুনে তাদের ফেসে অনেক ইভিল একটা স্মাইল চলে আসে আর বলে, তুমি কি জানো যে যেই দিন আমরা শাইয়ানের সেই মিনারেল মাইন ডিস্ট্রয় করেছিলাম, এর পর দিনই শাইয়ান আমাদের মিনারেল মাইন ডিস্ট্রয় করে ফেলেছে, কিন্তু আমাদের কাছে এর কোনো এভিডেন্স নেই, কারণ সে এত নিখুঁতভাবে এই কাজটা করেছে, যার জন্য আমরা তার বিরুদ্ধে কোনো এভিডেন্সই জড়ো করতে পারিনি। কিন্তু এখানে তুমি একমাত্র পারসন যে আমাদেরকে আর মিস্টার জিওতানোকে এই কাজে সাহায্য করতে পারে, কারণ আমরা যেই দিন এই নালিশ নিয়ে ইম্পেরিয়াল কোর্টে যাব, তখন যদি তুমি শাইয়ানের বিরুদ্ধে সাক্ষী দাও যে সে অনেক খারাপ একজন পারসন, সেই আমাদের মিনারেল মাইন ডিস্ট্রয় করেছে, তাহলে মিস্টার জিওতানো সত্যি অনেক বেশি খুশি হয়ে যাবে, আর এর সাথে তোমার প্রতি আরো অনেক বেশি ইমপ্রেস হয়ে যাবে। এইসব শুনে ইয়েনার বলে, সত্যি কি আমি এরকমটা করলে মিস্টার জিওতানো অনেক বেশি খুশি হয়ে যাবে। তার এরকম আওয়াজ শুনে সেই ব্রোথাল ওনার বলে, আমি বুঝতে পারছি যে আপনার বয়স হঠাৎ করে এত বেশি স্যাড হয়ে গেছে কেন। নিশ্চয়ই আপনি এই জিনিসটা ভাবছেন যে এরকমটা করলে
আপনাদের সেক্টরের নাম খারাপ হবে না, আপনাদের সেক্টরের নাম খারাপ হবে না, এতে শুধু সাইয়ানেরই নাম খারাপ হবে। আর আপনাদের সেক্টর মেম্বাররা শুধু এই জিনিসটা এডমিট করবে যে হ্যাঁ, তারা এইবার একটা খারাপ লিডার চুজ করেছিল। আর যখনই সবকিছু সলভ হয়ে যাবে তখন আমরা কোনো না কোনো ভাবে সাইয়ানকে ফাঁসির শাস্তি দিয়ে দেব। এরকমটা হলে তোমার রাস্তা থেকে সাইয়ানও সরে যাবে, আর এরই সাথে মিস্টার জিওতানো তোমার প্রতি অনেক বেশি ইমপ্রেস হয়ে যাবে। তাই তুমি শুধু এই জিনিসটা একবার ভেবে দেখো যে যদি তুমি সাইয়ানের বিরুদ্ধে সাক্ষ্য দাও তাহলে এখানে সাইয়ান, এর মানে তুমি তাকে শাস্তি দিতে চাও, সেও একটা শাস্তি পেয়ে যাবে। আর এরই সাথে মিস্টার জিওতানো যাকে তুমি লাইক করো সেও তোমার হয়ে যাবে। নিশ্চয়ই তোমার এই জিনিসটার জন্য একটু খারাপ লাগছে যে তুমি এখানে তোমাদের ব্রাঞ্চকে ধোকা দিচ্ছ, কিন্তু দেখো এখানে একটা খারাপের সাথে দুটো ভালো হচ্ছে। তাই আমার মনে হয় তুমি যদি এরকমটা করো তাহলে এখানে তোমার জন্যই ভালো হবে। আর একবার যদি সাইয়ান মরে যায় তাহলে এই ব্রাঞ্চের লিডারের সিটও ফাঁকা হয়ে যাবে। তখন নিশ্চয়ই তোমাদের সেক্টরের লিডার আর গ্র্যান্ড এল্ডার, এর মানে তোমার মাস্টার, তোমাকেই এই ব্রাঞ্চের লিডার বানাবে। এইসব শুনে ইয়েনার এইবার অনেক বেশি রেগে যায় আর বলে, ইউ বাস্টার্ড, তোমরা কি ভেবেছো আমি কি এতই বড় বোকা যে তোমাদের কথায় এসে আমাদের সেক্টরের বিরুদ্ধে চলে যাব? আর তোমাদের কি মনে হয় আমি কি এই ব্রাঞ্চের লিডার হওয়ার জন্য সাইয়ানকে শিক্ষা দিতে চাই? না, আমার এরকম কোনো ইচ্ছেই নেই। আমি সত্যি এই জিনিসটা দেখে অনেক বেশি অবাক হয়ে গেছি যে তোমরা এখানে আমাদের ব্রাঞ্চের মিনারেল মাইন ডিস্ট্রয় করে আমার কাছেই আমাদের ব্রাঞ্চ লিডারের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিতে বলছো, যাতে করে আমি আমাদের এই ব্রাঞ্চ আর এর সাথে আমাদের সেক্টরের বিরুদ্ধে চলে যাই। এইসব শুনে তারাও সেখানে একটু শক হয়ে যায়। আর এরই সাথে সেখানে ব্রোথাল ওনার বলে, না না, আমরা আপনাকে এরকম কিছুই করতে বলছি না। আমি একটা ওমেন, এর জন্য আমিও এই জিনিসটা জানি যে একটা ওমেনের জন্য একটা ভালো হাজবেন্ড কত বেশি ইম্পর্টেন্ট। আর নিশ্চয়ই আপনি এই জিনিসটা জানেন যে মিস্টার জিওতানো কত বেশি অ্যামেজিং, আর এরই সাথে তিনি কত ভালো একজন পার্সন। তিনি আমাকে এখানে এটা বলে পাঠিয়েছেন, যদি মিস কিউনার, এর মানে আপনি এই প্ল্যানে আমাদের সাথে কম্প্রোমাইজ করেন তাহলে নিশ্চয়ই মিস্টার জিওতানো আপনাকে বিয়ে করবে। আপনি একটা জিনিস ভেবে দেখুন যে মিস্টার জিওতানো আপনাকে পছন্দ করে, আর এরই সাথে আপনিও মিস্টার জিওতানোকে পছন্দ করেন, আর উপর থেকে তিনি কত অ্যামেজিং একজন পার্সন। তাই আমার মনে হয় না এই অফারটা রিফিউজ করলে আপনার তেমন কোনো ফায়দা হবে। নিশ্চয়ই আপনি এই জন্য ভয় পাচ্ছেন যে আপনি যদি আপনার সেক্টকে বিট্রে করেন তাহলে আপনাকে আপনার সেক্ট থেকে বের করে দেওয়া হবে। কিন্তু আপনি কি একটা জিনিস ভেবে দেখেছেন যে আপনি যদি একবার একটা ভালো হাজবেন্ডকে হারিয়ে ফেলেন তাহলে আর কখনোই এত ভালো একটা হাজবেন্ড খুঁজে পাবেন না। তাই আমার মতে ভালো লাইফের জন্য একটা ভালো পার্টনারের প্রয়োজন, ভালো সেক্টর না। যদি এই সব কিছুর পর আপনাকে সেই সেক্ট থেকে বেরও করে দেওয়া হয় এরপরও মিস্টার জিওতানো আপনার পাশেই থাকবে। তাই আপনি এই জিনিসটা ডিসাইড করেন যে আপনি কি একটা ভালো হাজবেন্ড চান নাকি একটা সেক্ট। এই সব শুনে কিউনার সেখানে অনেক বেশি সিরিয়াস হয়ে বলে, হ্যাঁ এটা সত্য যে আমি মিস্টার জিওতানোকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু এর জন্য আমি আমার সেক্টকে ধোকা দিতে পারবো না। যদিও আমি মিস্টার জিওতানোকে ভালোবাসি, কিন্তু এর থেকেও আমি অনেক বেশি আমাদের সেক্টকে ভালোবাসি। তাই এত সময় পর্যন্ত মিস্টার জিওতানোকে নিয়ে আমার মনের মধ্যে যেই ফিলিংস ছিল সেই সব ফিলিংস এখানে তার আজকের এই প্ল্যান শোনার পর শেষ হয়ে গেছে। তাই আজ থেকেই আমি জিওতানোকে অনেক বেশি হেট করি। তাই যখনই আমি তাকে আমার সামনে পাবো তখনই আমি তার অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলবো। আমি সবকিছুই সহ্য করতে পারবো, কিন্তু যদি কেউ আমাদের সেক্টরের বিরুদ্ধে চলে যায় অথবা আমাকেই আমাদের সেক্টরের বিরুদ্ধে যাওয়ার জন্য অ্যাপ্রোচ করে তাহলে সেই আমার সব থেকে বড় এনিমি, তাকে আমি কখনোই মাফ করব না। সেখানে কিউনারের এইসব কথা শুনে আর তাকে এত বেশি রাখতে দেখে তারা দুজনই অনেক বেশি ভয় পেয়ে যায়। আর এরই সাথে তারা বলতে শুরু করে, সে তো এখানে অনেক বেশি রেগে গেছে, আমরা তো শুনেছিলাম তার মাথায় তেমন কিছুই নেই, এরই জন্য আমরা এখানে তাকে বোকা বানিয়ে আমাদের কাজ বের করে নিতে চেয়েছিলাম। সত্য বলতে কি মিস্টার জিওতানো আমাদেরকে এইসব কিছুই বলেনি, আমরা এখানে নিজে থেকেই প্ল্যান করে এসেছিলাম আর তাকে এইসব মিষ্টি মিষ্টি কথা বলে বোকা বানাতে চেয়েছিলাম, যাতে করে আমরা তার হাত থেকে এই জিনিসটা লিখে নিতে পারি যে এই সব কিছুই সাইয়ান করেছে। কিন্তু এখন তো দেখি আমাদের প্ল্যান ফেল হয়ে গেছে। তাই এখন এখানে যা কিছু হয়েছে সেই সম্পর্কে মিস্টার জিওতানো যেন কখনোই জানতে না পারে, নয়তো তিনি আমাদের অবস্থায় অনেক বেশি খারাপ করে ফেলবে।
এর কিছুক্ষণ পর যখন তারা দুজন সেখান থেকে চলে যায়, তখন আমরা সেই ঝিলের মাঝখানে কিউনারকে একা বসে থাকতে দেখতে পাই। সে সেখানে বসে বসেই বলছিল, সত্যি আমি জিওতানোকে কত ভালো আর কত ইনোসেন্ট একটা মানুষ ভেবেছিলাম, কিন্তু না, সে কোনো ইনোসেন্ট আর ভালো পারসন না, সে অনেক খারাপ একটা পারসন। এটা বলেই সে সেখানে জোরে জোরে কাঁদতে শুরু করে আর বলে এই সব কিছুই সাইয়ানের দোষ। যদি সে ভালো পারসন হতো আর আমাদের সেক্ট আর এই দেশের জন্য ভালো কিছু করত, তাহলে জিওতানো এরকম কিছুই করতো না। তাই আজ এখানে জিওতানো যা কিছু করেছে সেই সব কিছুই সে শুধু সাইয়ানের জন্যই করেছে। এর মানে এই সব কিছুই সাইয়ানের দোষ। তখনই সিন শিফট হয় আর আমরা সাইয়ানকে দেখতে পাই। সে এই সময় রিভার অ্যালায়েন্স থেকে বের হয়ে সাগর পাড়ে দাঁড়িয়েছিল। তখনই সেখানে তার হাঁচি আসে। এই জিনিসটা দেখে কিউনার সাইয়ানকে নিয়ে টেনশন করতে শুরু করে দেয় আর বলে, মাস্টার, আমার মনে হয় সাগর পাড়ের বাতাসের জন্য এখানে আপনার সর্দি লেগে গেছে, তাই দ্রুত চলুন, আমাদের এখান থেকে একটা সেফ প্লেসে যেতে হবে। এইসব শুনে সাইয়ান বলে, না না, তেমন কোনো বিষয় না, কারণ এরকম বাতাসে আমি কখনোই অসুস্থ হব না। নিশ্চয়ই এই সময় কেউ না কেউ আমার সম্পর্কে কথা বলছে, যার জন্য এখানে আমার হাঁচি আসছে। এটা শুনে কিউনার জিজ্ঞেস করে যে, মাস্টার, আপনাকে নিয়ে এই সময় আবার কে কথা বলবে? তখন সাইয়ান বলে, হতে পারে আমার ওয়াইফ কিউন, অথবা আমাদের সেক্ট লিডার, অথবা থার্ড গ্র্যান্ড এল্ডারের সেই স্টুডেন্টগুলো। এভাবেই সে এক এক করে সেই সবগুলো মেয়ের নাম নিতে শুরু করে যাদের সাথে তার আজ পর্যন্ত ভালো সম্পর্ক হয়েছে। এইসব শুনে কিউনারও সেখানে অনেক বেশি শখ হয়ে বলে, সত্যি মাস্টার, আপনার কি এতগুলো মেয়ের সাথে ভালো সম্পর্ক আছে? এর মানে তো আপনি অনেক বড় একটা প্লে বয়। এটা শুনে সাইয়ান বলে, না না, আমি কোনো প্লে বয় না, সবগুলো মেয়ে আমার পেছনে এই জন্য পাগল হয়ে আছে কারণ আমার কাছে অনেক হ্যান্ডসাম একটা ফেস আছে, আর এরই সাথে আমার কাছে অনেকগুলো অ্যামেজিং স্কিল আছে। এরই জন্য যখনই আমাকে নিয়ে কোনো মেয়ে ভাবে অথবা কথা বলে, তখন তো আমার হাঁচি আসবেই। তারা যখন এই সব কিছু বলছিল, তখনই তাদের নজর পাশেই সেই পার্সনের উপর পড়ে যাকে জিওতানো এখানে রিভার অ্যালায়েন্সের লিডারের সাথে হাত মিলানোর জন্য পাঠিয়েছিল। সে এই সময় অনেক বেশি সিরিয়াস লুকের সাথে দাঁড়িয়েছিল, আর এরই সাথে সে সেখানে কিছু ভাবছিল। আর সেখানে কিউনার তার চেহারা দেখি অনেক বেশি রেগে যায় আর বলে, সত্যি মাস্টার, তাকে দেখেই আমার অনেক বেশি রাগ হচ্ছে, তাই আমার তো ইচ্ছে হচ্ছে যে এখনই তার উপর যে অ্যাটাক করে তার অবস্থা একেবারে খারাপ করে ফেলি। কিন্তু সে সেখানে তার উপর অ্যাটাক করে না, কারণ সাইয়ান তাকে এরকম কিছু করার অর্ডার দেয় না। সেখানে সাইয়ানও তার এরকম ফেস দেখে ভাবতে শুরু করে যে আমি বুঝতে পারছি না যে সে এই সময় এত অদ্ভুত ফেস বানিয়ে কি ভাবছে। তখনই সেখানে কিউনার বলে, মাস্টার, আপনি হঠাৎ করে কি ভাবতে শুরু করেছেন? এটা শুনে সাইয়ান বলে, না না, কিছু না, যেহেতু এখানে আমাদের কাজ হয়ে গেছে, তাই এখন আমাদেরকে আমাদের ব্রাঞ্চে ফিরে যাওয়া দরকার। এটা বলেই তারা সেখান থেকে তাদের ব্রাঞ্চের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পারি পেছন থেকে সেই পার্সন এই সময় সাইয়ানকে দেখে অনেক বেশি রেগেছিল, আর এরই সাথে সে বলে, সত্যি আজ এখানে যা কিছু হয়েছে সবকিছুই এই বাস্টার্ডের জন্য হয়েছে। প্রথম তো আমি সবকিছুই হ্যান্ডেল করে নিয়েছিলাম, কিন্তু যখনই এই বাস্টার্ড সেখানে এসেছে, তখনই সে সবকিছুই নষ্ট করে দিয়েছে, যার জন্য রিভার অ্যালায়েন্সের লিডার এখন আর আমাদের সাথে হাত মিলাবে না, শুধু আমাদেরকে সেই পরিমাণে ওর দিয়ে দিয়েছে যেই ওর ইউজ করে আমরা আমাদের ট্যাক্স পে করতে পারবো। কিন্তু অপর পাশে এই বাস্টার্ডকেও সেই পরিমাণে ওর দিয়ে দিয়েছে। তাই এখন এই সব কিছুই আমায় যত দ্রুত সম্ভব মিস্টার জিওতানোকে জানাতে হবে। নিশ্চয়ই যখন তিনি এই সব কিছু জানতে পারবে, তখন তিনি নিজেই তার বিরুদ্ধে অনেক কড়া অ্যাকশন নেবে। এইসব বলতে বলতেই সে ফুল স্পিডে সেখান থেকে চলে যায়। তখনই সিন সাইয়ানদের সেই ব্রাঞ্চের মেইন হলের উপর শিফট হয়। তখনই আমরা দেখতে পারি সেখানে চ্যানবু সাইয়ানকে জিজ্ঞেস করে যে, আপনি যেই কাজের জন্য রিভার অ্যালায়েন্সে গিয়েছিলেন সেই কাজ কি কমপ্লিট হয়েছে? এটা শুনে সাইয়ান বলে, হ্যাঁ, সেই কাজ অনেক ভালোভাবে কমপ্লিট হয়েছে, আর সেখানে তেমন কোনো প্রবলেমও হয়নি। কিন্তু তুমি আমাকে এটা বলো যে যখন আমি এখান থেকে চলে গিয়েছিলাম, তখন কি সেই 4 বাস্টার্ড এখানে কোনো প্রবলেম ক্রিয়েট করার জন্য এসেছিল? এটা শুনে চ্যানবু বলে, না না, তারা এখানে আসেনি, আর আপনি যতক্ষণ এখানে ছিলেন না ততক্ষণ পর্যন্ত আমি সবকিছুই খুব ভালোভাবেই হ্যান্ডেল করেছি। এটা শুনে সাইয়ানো সেখানে চ্যানবুর প্রশংসা করে আর বলে, সত্যি, তাহলে তো তুমি এখানে অনেক ভালো কাজ করেছো। সে যখন এই সব কিছু বলছিল, তখনই তার নজর সেই রুমেরই এক কর্নারে পড়ে, আর সেখানেই আমরা ইয়েনারকে
অনেক বেশি স্যাড বসে থাকতে দেখতে পাই। তাকে এভাবে এক কর্নারে বসে থাকতে দেখে শাইয়ান চ্যানবুকে জিজ্ঞেস করে যে তার সাথে আবার কি হয়েছে, সে এভাবে এত বেশি স্যাড হয়ে এক কর্নারে কেন বসে আছে। এটা শুনে চ্যানবু বলে, আমিও জানি না, একদিন আগেই আমার তার সাথে একটু কথা কাটাকাটি হয়েছিল। এরপর সে কিছু সময়ের জন্য হল থেকে বের হয়ে গিয়েছিল, আর যখন সে বাহির থেকে ফিরে এসেছে তখন থেকেই সে এভাবেই এক কর্নারে বসে আছে আর অনেক বেশি স্যাড হয়ে আছে। এইসব শুনে শাইয়ান বলে, তাকে দেখে তো মনে হচ্ছে না যে সে এখানে অসুস্থ হয়ে আছে, তাহলে সে এভাবেই এক কর্নারে এত বেশি স্যাড হয়ে কেন বসে আছে। এইসব শুনে আর তার এরকম অবস্থা দেখে কিউনার শাইয়ানের কানে কানে এসে বলে, মাস্টার, এরকম মুড একটা মেয়ের তখনই হয় যখন সে কাউকে প্রপোজ করে আর সামনে থেকে সেই পার্সন তাকে রিজেক্ট করে দেয়। এর মানে নিশ্চয়ই সে হয়তো রিজেক্ট হয়ে গেছে, নয়তো সে অনেক বড় একটা ধোঁকা খেয়েছে। এইসব শুনে শাইয়ান বলে, না না, এরকমটাও হতে পারে না, কারণ সে শুধু একটা পার্সনকেই পছন্দ করে, আর সেই পার্সন হলো জিওতানো। আর আমার জানা মতে তার শুধু জিওতানোর সাথে একবারই সামনাসামনি দেখা হয়েছে, তাই এরকমটা তো হতেই পারে না যে সে জিওতানোকে প্রপোজ করেছে আর জিওতানো তাকে রিজেক্ট করে দিয়েছে, অথবা জিওতানো তাকে ধোঁকা দিয়েছে। এইসব বলেই শাইয়ান তার সামনে চলে আসে আর বলে, কি হলো, তুমি এভাবে এত বেশি স্যাড হয়ে এক কর্নারে কেন বসে আছো? তোমার সাথে কে কি করেছে আমাকে বলো। শাইয়ানের এতটুকু বলতে ইয়েনার ফুল স্পিডে শাইয়ানের দিকে এগোতে শুরু করে, আর এই সময় তার এক্সপ্রেশন অনেক বেশি ডেঞ্জারাস ছিল। হঠাৎ করে এরকম এক্সপ্রেশনের সাথে নিজের দিকে আসতে দেখে শাইয়ানও একটু শক হয়ে যায়, কিন্তু তার পাশে থেকে কিউনার সেখানে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলতে শুরু করে, ভূত ভূত, প্লিজ মাস্টার, আমাকে বাঁচান। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেখানে কিউনার একেবারে শান্ত হয়ে গেছে, আর এরই সাথে সে সেখানে শাইয়ানের হাত ধরে জিজ্ঞেস করে, শাইয়ান, তুমি আমাকে এটা বলো যে তুমি সাহায্যের জন্য কিছুদিন আগে রিভার অ্যালায়েন্সের কাছে গিয়েছিলে, তাহলে বলো তারা কি তোমাকে সাহায্য করেছে? তোমার কি কাজ সেখানে হয়ে গেছে? এইসব শুনে শাইয়ান বলে, হ্যাঁ, আমার কাজ হয়ে গেছে। তারা আমাকে সেই পরিমাণে ওর দিয়ে দিয়েছে যেই ওর ইউজ করে আমরা আমাদের ট্যাক্স পে করতে পারবো। তখনই আমরা শাইয়ানের পেছনে কিউনারকে দেখতে পাই। সে এই সময় এত বেশি ভয় পেয়ে গেছে যে সে নিজেকে ফুলি ট্রান্সফর্মও করতে পারেনি। সে এখনো অর্ধেক বার্ড আর অর্ধেক হিউম্যান ফর্মে আছে। আর সেখানে হঠাৎ করে কিউনারের এরকম বিহেভিয়ার দেখে শাইয়ান তাকে জিজ্ঞেস করে, আমি বুঝতে পারছি না যে তুমি হঠাৎ করে আমাকে এইসব কিছু কেন বলছো। এটা শুনে কিউনার বলে, না না, তেমন কিছু না, আমি শুধু এটা চাই যে এই সিটির মধ্যে মুকিন সেক্টর এত বছর যে রাত চলছিল সেটা যাতে মেনটেন থাকে, আর এখানে যাতে আমাদের এই ব্রাঞ্চের নাম খারাপ না হয়। এটা বলে সে সেখানে ভাবছিল, আমি শুধু এটাই চাই। আর নিশ্চয়ই যদি সে এরকমটা করতে পারে তাহলে জিওতানো অনেক বড় একটা শিক্ষা পাবে, আর তখনই আমরা তার আসল চেহারা সবার সামনে তুলে ধরবো। এখানে কিউনারের এই ক্রিপি ফেসের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় নেক্সট এপিসোডে তারা জিওতানো আর সেই মার্চেন্টদের বিরুদ্ধে কি অ্যাকশন নেবে? এই ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, যদি আপনাদের মধ্যে কেউ এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে এই ভিডিওটাতেও একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।